ভারতের আহমেদাবাদে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ১২ ক্রু সহ ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বোয়িং 787 ড্রিমলাইনার মডেলের বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়। বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হুট করেই নিচে নেমে যায় এবং আবাসিক এলাকার একটি বাড়ির উপর আছড়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে এরই মধ্যে নিশ্চিত করেছে আহমেদাবাদ পুলিশ। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দাবি 787 মডেলের ইতিহাসে এটি প্রথম বিধ্বস্তের ঘটনা, আর তাই স্বভাবতই বিমানটির যাত্রী নিরাপত্তা ব্যবস্থা ও কারিগরি সক্ষমতা নিয়েও এরই মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিমানের এই মডেলটি বাজারে আসে ২০১১ সালে। এই ১৪ বছরে ১ বিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করেছে এই মডেলের বিমান, যা বিরতিহীনভাবে ১৩,৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে। বর্তমানে ১১০০-র বেশি ড্রিমলাইনার বিশ্বের ৫ শতাধিক বিমানবন্দরে ওঠানামা করছে। যাত্রীবাহী বিমানের মধ্যে সর্বাধিক বিক্রিত বোয়িং 787 মডেলটি। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার কাছে ৩৪টি ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ রয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের অধীনে পরিচালিত হচ্ছে ৪১টি বিমান। এমনকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরেও রয়েছে ৬টি ড্রিমলাইনার। Hire Google TV, endless color, smart living. বোয়িং 787 মডেলের এই বিমানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। প্রতিকূল পরিস্থিতিতে বা দুর্ঘটনার পূর্বে ক্রুদের কাছে ডিজিটাল সংকেত পাঠানোর ব্যবস্থাও আছে, যা পাইলটদের 3D দৃশ্যমানতা দেয়। প্রশস্ত জানালা ও উন্নত কেবিন ব্যবস্থার কারণে লম্বা দূরত্বের যাত্রাও বেশ আরামদায়ক। তবে এত কিছুর পরও বৃহস্পতিবারের এই দুর্ঘটনা বোয়িংয়ের জন্য বড় ধাক্কাই বলা যায়, কেননা একের পর এক বিমান দুর্ঘটনায় গেল কয়েক বছর ধরেই চ্যালেঞ্জের মুখে রয়েছে বোয়িং। এর আগেও নানা যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বোয়িংয়ের ড্রিমলাইনার মডেলটি। লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে ২০১৩ সালে বেশ কয়েকটি বিমান বৈদ্যুতিক আগুনের শিকার হয়। এছাড়া ব্যাটারির অকার্যকারিতা নিয়ে ২০১৪ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে বোয়িং ইঞ্জিনিয়াররা। বর্তমানে বিশ্বব্যাপী ২০০০-এর বেশি ড্রিমলাইনার সরবরাহ বা তৈরির অর্ডার রয়েছে। একটি বোয়িং 787 সিরিজের বিমানের মূল্য প্রায় ২৫ কোটি মার্কিন ডলার। আহমেদাবাদের এই দুর্ঘটনার মধ্য দিয়ে তাই এই মডেলের উড়োজাহাজের ভবিষ্যৎ নিয়েও এক ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। এরই মধ্যে বোয়িংয়ের শেয়ার দরও কমেছে ৮%। তানভীর জানি, এখন বিশ্ব।